হে কিউটিস! ওয়েলকাম ব্যাক। তো এটা ছিল আমাদের ফার্নিচার শপিং এর পার্ট 2। কারণ ওইদিন তো পাওয়া যায়নি। তো আমাদের নেক্সট দিন চলে যেতে হয়েছিল বালুরঘাটে। আর আমরা সবাই বেরিয়েও পড়েছিলাম। কিন্তু সেদিন ছিল মারাত্মক গরম। প্রচণ্ড রোদ। ক্যামেরায় রেকর্ড কেন হয়নি আমি জানি না। বাট অতিরিক্ত গরম ছিল। আর দাদা ফার্স্টে ভিতরে বসে থাকলেও পরে সামনের দিকে চলে গেছিল। কারণ ওর নাকি খুবই গরম লাগছিল। আর এই তো কাশবন দেখতে, দেখতে আমরা পৌঁছে গেছিলাম ফার্স্টে মলে। কারণ কিছু জিনিস নেওয়ার ছিল। আর আমার একটা হোয়াইট টপ নেওয়ার ছিল। বাড়ির কিছু জিনিস নেওয়ার ছিল। ফার্স্টে জুতো দেখে দেন রুম ডেকোরেশনের কিছু জিনিস দেখে কার্টেন্স দেখে আমরা চলে গিয়েছিলাম। না আমরা না, আমি চলে গিয়েছিলাম সফট টয়েজের সেকশনে। তারপর ওখান থেকে ফটাফট দেখে যে আমার কাছে কিছু ছিল না, কারণ যেটা দরকার সেটা তো পাইনি। তারপর চলে এসেছিলাম আবার ড্রেসিং সেকশনে, যেখানে আমি খুঁজছিলাম হোয়াইট কালারের একটা প্লেন টপ, বাট প্লেন টপ ছিল না। আর যেটা ছিল সেটা আমার সাইজে ছিল না। দেন যেগুলো সাইজে ছিল সেগুলো ওই ঝিকিমিকি টাইপের ছিল, স্টোনের কাজ ছিল। আমার ওরকম অ্যাকচুয়ালি ভালো লাগে না। আমার যেটা দরকার সেটা আমার প্লেনই লাগবে। তো এই মলে তো পাইনি। দেন আমরা চলে গেছিলাম ফার্নিচারের শপে, কারণ ফার্নিচারের জন্যই আমাদের মেন যাওয়া। যাই হোক, তো ফার্স্টে আমরা একটা ড্রেসিং টেবিল দেখছিলাম। আর ড্রেসিং টেবিল এখানে ফাইনাল করার পর আমরা দেখবো একটা আলনা, কারণ নতুন আলনাও নিতে হবে। আর আমি জানি না কেন আমার প্রতিটা ভিডিওতে আমি থামস আপ করার একটা অভ্যেস হয়ে গেছে। আমার তো ভালো লাগে, জানি না কেন, বাট এই তো ফার্নিচারও ফাইনাল করে দেওয়ার পর আবার করে দিয়েছিলাম থামস আপ। আর ওখান থেকে চলে গেছিলাম মার্কেটে, কারণ কাজ হয়ে গেছিলো আমাদের তাড়াতাড়ি। বাট পুজোর বাজার হিসাবেও ওই দিন মার্কেট খুব ফাঁকাই ছিল, কারণ ওই দিন শুধু মলগুলোতে ভিড় ছিল আমি যা দেখলাম। তারপর আমরা চলে এসেছিলাম নেক্সট মলে, কারণ আমার টপ নেওয়ার ছিল আর মায়ের কুর্তি নেওয়ার ছিল। তো এখানে একটা প্লেন হোয়াইট টি শার্ট বা টপ যাই বলো পেয়ে তো ছিলাম আমার সাইজে, বাট এটাতে ছিল লিপস্টিকের মার্ক। তো এটাও আমার নেওয়া হয়নি। যাই হোক, তারপর এখানে ক্যামেরাম্যান ছিল আমার দাদা, যে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিল না অফেন্ড করছিল আমি বুঝতে পারিনি। যাই হোক, দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম কিছু জিনিস নেওয়ার পর, খাওয়া দাওয়া করে বাড়ি আসার উদ্দেশ্যে। আর হ্যাঁ, সব ভিডিওটা নিইনি, কারণ ওটা শপিং ব্লগ ছিল না, ফার্নিচার শপিংয়ের ব্লগ ছিল। আর যাই হোক, খাওয়া দাওয়া করতে যাবো, ধোসা খাবো না বা শপিংয়ে যাবো ধোসা খাবো না, এটা তো হতেই পারে না। আর হ্যাঁ, মায়ের হয় 4টা বাটি থাকার রিজন আমি এটা পুরোটা খাই না, তো আমারটা আমার মাই খায়। দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর লাইটিং দেখতে দেখতে চলেছিলাম, ফার্নিচারও হয়ে গেছিলো কনফার্ম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।